আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একজন এসে বলল তোর যা আছে সবকিছু বের করে দে। আর সেই পদ্ধতি এখন অবলম্বন করে কিন্তু ওয়াজের ময়দানের মধ্যে বলতেছে তোর যা আছে সবকিছু বের করে দে। যার কাছে যা আছে সব দিবে, কেউ খালি থাকবে না, সবাই দিবে। যেহেতু কালেকশন আগে হয়েছে না, সবার পকেটে টাকা নাই না আমিও জানি, তবে তারপরেও 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা পর্যন্ত যার কাছে যা আছে। আচ্ছা আপনারা কি এখানে বাজার বসাইলেন? বাজার ঘাটে মানুষ কথা বলে লাউলি করে, ঠিক না? তো এটা তো বাজার না, এটা একটা দিনই মাহফিল। এখানে কথা বললেও বেহুদা কথা বললে এটা সৌন্দর্য নষ্ট হয়েছে, আর সৌন্দর্য নষ্ট হলে এটা জবাব কাল হাসরের ময়দানে আপনাকে দিতে হবে। হিসাব করে কথা বলেন, টাকা দিবেন না চুপ করে বসে থাকেন, আর টাকা দিলে টক করে দিয়ে দেন। সবাই জবান বলেন লা ইলাহা। দাম কিন্তু বন্ধ হয় না, দাম চলবে, পাশাপাশি জবান চলবে, আল্লাহর জিকির চলবে, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ যেগুলা বলতেছে না ওগুলা জবান কালকে থেকে বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, কারণ আল্লাহ দেওয়া জবান দিয়ে যারা আল্লাহর নাম নিতে পারে না ওই জবান দুনিয়ার বুকে থাকার দরকার। এই যে 2 ফিট হুজুর ওয়াজ মাহফিলে গিয়ে যে আপনাদের কাছ থেকে যা আছে সব বের করে দেয় এগুলো বলতেছে, আর মুখের মধ্যে কি একটা দিয়ে চাবাচ্ছিল, এগুলো দেখার পর আমার কাছে কেন যেন নোংরামও মনে হচ্ছিল। একটা হুজুর ওয়াজ মাহফিলে যাবে, মানুষের কাছ থেকে যদি হাদিয়া চায় তাহলে সেটা অন্যভাবে চাইবে। মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য আপনি যদি কারো কাছ থেকে কিছু চান তাহলে সেটা চাওয়ারও তো একটা সিস্টেম আছে। এমন ভাবে বলতেছেন যার যা আছে 5 টাকা 10 টাকা সব দিয়ে যান, যার যা আছে সব বের করে দেন। আবার এই হুজুরকে ভাড়া করে নিতে হইলে নাকি 40-50 হাজার টাকা দিতে হয়, অ্যাডভান্স দিতে হয় ভাই 20,000 টাকা। হ্যাঁ, এরকম একটি ভয়েসও কিন্তু কিছুদিন আগে ভাইরাল হয়েছে। আপনি ওয়াজ মাহফিল করবেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, আর সেইখানে যদি আপনি একটা ফিক্সড স্যালারি চান তাহলে সেটা কি হয়? হাদিয়া এক বিষয়, আর মানুষের কাছ থেকে আপনার নিজের একটা দাম ফিক্সড করে দেওয়া সেটা আরেক বিষয়। আপনি কি কোনো দোকানের প্রোডাক্ট যে আপনাকে ফিক্সড প্রাইসে কিনে আনতে হবে? আমি আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট করবো, শুধু এই হুজুরই নয়, যেই হুজুররা নিজেদের একটি প্রাইস ফিক্সড করে রেখেছে তাদেরকে কখনো ভাড়া করে এনে ওয়াজ মাহফিল করাবেন না। যেই হুজুর বলবে যে আমি দিনের দাওয়াত দিতে আসছি, আপনাদের যা খুশি তাই দেন, তাদেরকে দিয়ে ওয়াজ মাহফিল করাবেন। আদারওয়াইজ দিনের দাওয়াত দিতে গিয়ে ভুলবশত রাতের দাওয়াতও দিয়ে দিতে পারে। যখন দেখতেছে ওয়াজ মাহফিলে এখন মানুষদেরকে বেশি ডাকা হচ্ছে না, জায়গায় জায়গায় এখন ওয়াজ মাহফিলের মঞ্চগুলো এরকম আগের মতো আসতেছে না, মানুষ এখন ওয়াজ মাহফিল শোনার জন্য যাচ্ছে না, সেহেতু এখন কিছু সংখ্যক হুজুররা শুধুমাত্র দাড়ি টুপি পরেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে আমাদের মতো করে কন্টেন্ট বানানোর জন্য। এমনও কিছু ভাইরাল টপিক আছে যে সকল টপিক নিয়ে ভাই আমি ব্যক্তিগতভাবে ভিডিও বানাই না, এমনও কিছু টপিক আছে যেগুলোকে আমি সবসময় অ্যাভয়েড ইগনোর করে যাই। তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন কিছু সংখ্যক নামধারী আলেম এবং কিছু সংখ্যক জালেমরা প্রতিনিয়ত একের পর এক কন্টেন্ট বানিয়ে যাচ্ছে ওই সকল ভাইরাল টপিক নিয়ে। ভাই ভাইরাল হইছে মনে করেন 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে দেখে হুজুর একটা ভিডিও আপলোড করে দিছে। অল টাইম মাইক একটা সামনে নিয়ে তারা বইসাই থাকে, কখন কি হইলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘাটাঘাটি করতেই থাকে, কোনটা ভাইরাল হইছে, কার কি হইছে না হইছে, কার সংসার ভাঙছে, কার সংসার জুড়ছে, কোন পরিমণির কোন ওন্নাটা পড়ে গেছে, সেগুলো নিয়ে হুজুরদের জন্য এখন মাতামাতি। ভাই আপনারা যদি প্রমাণ চান, প্রমাণ আমি প্রতি সেকেন্ডে একটা করে দিতে পারবো। এখন কিছু সংখ্যক মুখোশধারী আলেমদের জন্য অসংখ্য আসল হুজুরদের কিন্তু বদনাম হচ্ছে, এবং এই সুযোগ নিয়ে অনেক নাস্তিকরাও কিন্তু হাসি ঠাট্টা রং তামাশা করছে, যেন ইসলামটাকে বিকৃতভাবে প্রকাশ ঘটানোর জন্যই কোন একটি চক্রান্ত এটা একটি চক্র সাজিয়েছে, আর সেই চক্রে পড়েছি আপনি আমি। অসংখ্য মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়া থেকে হুজুরদেরকে ফলো করে, তারপর তাদের মুখ থেকে কথাগুলো শুনে সেইগুলো মানার চেষ্টা করে। তবে সেই সকল হুজুররা কি আসলে আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে, নাকি মন গড়া কথা ইসলামটাকে বিকৃত করে আপনাদের সামনে উপস্থাপনা করছে? দেখেন, যারা যারা তাদেরকে ফলো করেন তারা আমার চাইতে তাদের সম্পর্কে ভালো জানেন। আমি অসংখ্য হুজুরদেরকে ফলো করি এবং তাদেরকে আমি অনেক পছন্দ করি, কারণ যত যাই হোক না কেন দিন শেষে তারা তো ইসলাম প্রকাশ করছে, ইসলামের প্রসার ঘটাচ্ছে তারা। তবে সেটা যদি ভুলভাল ভাবে এবং বিকৃত করে কেউ প্রসার ঘটায় তাহলে তার বিরুদ্ধে আমাদের যেতে হবে, আদারওয়াইজ এই সুন্দর স্বচ্ছ ধর্মটাকে অপরিষ্কার করে দিতে পারে তারা। কিছু সংখ্যক হুজুরের টার্গেটই এখন সোশ্যাল মিডিয়া থেকে শুধু টাকা ইনকাম করবে, আর এই টাকার জন্য এখন মানুষ সব করতে পারে। যেই হুজুরটাকে আজকের ওই ওয়াজের মধ্যে দেখলেন, এই হুজুরটা ভাইরাল হয়েছে টিকটক থেকে, আর এখন টিকটক থেকে এসে তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল। এখন ওয়াজের মধ্যেও তাকে ভাড়া করে নেওয়া হয় ভাই 50,000 টাকা দিয়ে। সারাদিন চিল্লায় ফেল্লায় মাস শেষে 50,000 টাকা ইনকাম করতে পারি না, আর হুজুররা গিয়ে আধা ঘন্টা ওয়াজ করেও 50,000 টাকা নিয়ে আসে। যদি আসলে ভাই টাকার জন্য কিছু করতে চাইতাম তাহলে বড় বড় দাড়ি টুপি রাইখা একটু হাদিস যাই না, তারপর গিয়ে আমিও ওয়াজ মাহফিল করতাম। তবে আপনি যদি ইসলাম প্রচার করে থাকেন টাকার জন্য, তাহলে সেটা শুধু টাকাই পাবেন, সওয়াবটা পাবেন না, এবং আপনার কাছ থেকে মানুষ কোনোদিন দিনের দাওয়াত পাবে না। সারাদিন দিচ্ছেন দিনের দাওয়াত, তবে রাতের কামটাও তো ছাড়েন না।